রাজ্যে নির্বিঘ্নেই সম্পন্ন হলো দ্বিতীয় দফা লোকসভা ভোট। 3 কেন্দ্রে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। ভোটের দিন তৃণমূল বনাম তৃণমূল। রায়গঞ্জ পুরসভার 25 নম্বর ওয়ার্ডে তৃণমূল ওয়ার্ড কোঅর্ডিনেটর অসীম অধিকারের বিরুদ্ধে দলের কর্মীকে মারধরের অভিযোগ উঠল। 2-3টা ধাক্কা দিয়েছে, এখানে মারছে তৃণমূলের করি। কোনো গন্ডগোলই হয়নি, যেখানে যে স্পটে আছে সেই স্পটে। এখন কে কি বললো সেটা তো বলার নাই। কংগ্রেস পার্টির সাথে মধ্যে মানুষের গণতন্ত্র অধিকার, যে যে পার্টিতে বসতেই পারে। অভিযোগ তো অনেক কিছুর বিরুদ্ধে করে। চোপড়ার আমবাড়ি এলাকায় ধাওয়া করে 176 ও 177 নম্বর বুথের 100 মিটারের মধ্যে জমায়েত হঠায় কেন্দ্রীয় বাহিনী। চোপড়ার দেবীজোড়া অঞ্চলে 70, 71 এবং 78 নম্বর বুথ থেকে তাকে বার করে দেওয়া হচ্ছে। এই অভিযোগে বুথের সামনে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মীরাও। গোয়ালপুকুরে রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানের খাস তালুকে রায়গঞ্জে কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামাজকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দেয় তৃণমূল। চাকুলিয়ার এফপি স্কুলে ধীর গতিতে ভোটের অভিযোগ পেয়ে বুথে যান রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামাজ। ভোটারদের অভিযোগ নিয়ে ভোট কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। যেটা আমি লড়াই করেছিলাম যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার পায়, সেই অধিকারটা আগডিমটি খুন্তির মানুষ পেয়েছে। তারা নিজের ভোট নিজে দিতে পারছে, এটাই হচ্ছে আমার প্রথম জয়। শিলিগুড়ির টিকিয়াপাড়া 28 নম্বর ওয়ার্ডে বিক্ষোভের মুখে পড়েন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্ত। এদিকে চোপড়ায় বুথে বুথে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্ত। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও সরব হন বিজেপি প্রার্থী। बहुत सारी जगह पे खुलेआम टीएमसी के गुंडे बंदूक लेके घूम रहे हैं। मतलब ये बंगाल में हो क्या रहा है, ममता दीदी के राज में चल क्या रहा है कि लोग जो है पोलिंग बूथ के बाहर बंदूक लेके घूम रहे हैं। तो बहुत सारे बूथ के अंदर में हमारे एजेंट को बैठने नहीं दिया, उनको भगा दिया गया। মানুষকে হত্যা করে মানুষের রক্তের উপর দিয়ে এরা নির্বাচন করতে চায়। আর আমরা চাই ফুল বেছানো পথে গণতন্ত্রের উৎসবে এই আনন্দযজ্ঞে সবাই আবাহন করুক, এটাই হচ্ছে তফাৎ। দার্জিলিং লোকসভা কেন্দ্রের নকশালবাড়ির তোতারাম জোত প্রাথমিক বিদ্যালয়ের বুথে ইভিএম এর ত্রুটির কারণে 1 ঘন্টা দেরিতে শুরু হয় ভোট। ফাঁসিদেবা বিধানসভার নিকারগঞ্জে 163 নম্বর বুথে 1.5 ঘন্টারও বেশি সময় পর শুরু হয় ভোট। দার্জিলিং লোকসভার অন্তর্গত চোপড়া বিধানসভার দাসপাড়া উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে 105 নম্বর বুথে পর্যাপ্ত আলোর অভাবে মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে ভোট দিতে হয়। প্রিসাইডিং অফিসারের দাবি আলো ছিল না, বলার পর একটি টিউব লাইট লাগানো হয়। পুরসভার 22 নম্বর ওয়ার্ডে ভোট দিতে আসা বিজেপি কর্মী রাখি শীলকে চড় মারেন তৃণমূলের ওয়ার্ড সভাপতি শ্রী রুবিতা মহন্ত সরকার। আমাদের সুকান্ত দা বুথে গিয়েছিলেন, ওনারা ভোট দিয়ে বেরিয়ে যাওয়ার পরেই রিপোর্টারদের সাথে প্রচণ্ড ক্যাচাল গণ্ডগোল করছিল। সেই দিকে আমি এগিয়ে যাই। যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে আছি, এবার আমি ভিডিও করার জন্য এগিয়ে যাই। সঠিক নামও জানি না ওনার, আচমকায় আমাকে অ্যাটাক করে এবং আমাকে মারধর করে। উনি কি করছেন? আমার মুখের সামনে এরকম করে ভিডিও করছেন। ওনার কোন আইনে উনি আমার পার্সোনাল ভিডিওটা করেন? ওনার কিন্তু কোনো রাইট নেই আমার পারমিশন ছাড়া আমার ভিডিও করার। তখন আমি উত্তেজিত হয়ে মোবাইলটাকে কেড়ে নিয়েছি এবং আমি ওকে মারিনি, কিন্তু ওকে কলার ধরে ধাক্কা দিয়েছি। হরিরামপুর বিধানসভার হরিরামপুর বিবেকানন্দ বিদ্যা মন্দিরের বুথে 43 জন মহিলার ভোটার তালিকায় নাম নেই বলে অভিযোগ ওঠে। প্রথমে বললো লিস্টে নাম নেই, লিস্টে নাম খুঁজলাম, লিস্টে নিজেরাই নাম খুঁজে বের করলাম, তারপরে ভেতরে গিয়ে বলছে ডিলিটেড, মানে আমরা এই বছর আর ভোট দিতে পারবো না। মানে এটা তো কিছু বুঝলাম না। এখন লিস্ট যেটা নতুন এসছে, আমরা দেখছি যে এর মধ্যে অনেকের নাম বাতিল আছে। এবার কি কারণে গেছে না গেছে আমরা কিন্তু সেই সঠিকটা জানি না। এবার ওনারা আমাদেরকে যখন কমপ্লেন করছে তখন আমরা আবার ইয়েকে জানালাম, মানে ভিডিও অফিসে জানালাম। বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইটাহার বিধানসভা এলাকায় কেন্দ্রীয় বাহিনী ভোটারদের হেনস্থা করেছে বলে অভিযোগ তৃণমূলের। শাসক দলের অভিযোগের প্রেক্ষিতে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। পাল্টা গোয়ালপুকুরে তৃণমূলের বিরুদ্ধে ঘুষ দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ জমা পড়েছে কমিশনে। এই অভিযোগও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। এক্স হ্যান্ডেল পোস্টে বালুরঘাটের বাতুন পঞ্চায়েত এলাকার 202 নম্বর বুথে বিএসএফ এর বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগের সরব তৃণমূল। এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিএসএফ। এবিপি আনন্দ।